ইডি মুখ্যমন্ত্রী সহ এবং অন্যান্যদের বিরুদ্ধে যেখানে 5 জন ছিলেন তারা ডাকাতি করতে গেছিলেন এই ধরনের মামলা দিয়েছে। মুখ্যমন্ত্রী এবং তার যে দলবল, এই 4-5 জনের দলবল, তার মধ্যে হয়তো আমাদের পুলিশের ডিজিও ছিলেন, নন্দিনী চক্রবর্তী হয়তো ছিলেন, তারা কিন্তু রীতিমতো থ্রেট দিয়ে সেই সমস্ত জিনিস নিয়ে এসেছেন। এটাকে তো আইনের ভাষায় ডাকাতিই বলে। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে এতদিন পর্যন্ত সবাই চোর চোর বলতো, প্রমোশন হয়েছে আজকে সরকার দিনে তার এই প্রমোশনের জন্য চোর থেকে তিনি ডাকাত হয়েছে। ডাকাত ভারতবর্ষের একটি সংস্থাই বলছে যে মুখ্যমন্ত্রী ডাকাত এবং কোর্টে যাচ্ছে এই বিষয়টা। যে ইডির বিরুদ্ধে যে এফআইআর হয়েছে তাতে স্থগিতাদেশের আবেদন জানিয়েছে, সেটা আইনই বলছে স্থগিতাদেশ হওয়ার কথা। নাহলে তো ইডি কোথায় তদন্তই করবে না, তাহলে ইডি সিবিআই তুলে দেওয়া উচিত, রাখাই উচিত না ইডি সিবিআই। রাজ্যের পুলিশ যা ইচ্ছে তাই করবে, কয়লা পাচার করবে, কয়লার টাকা ভাইপোর কাছে পৌঁছে দেবে গাড়িতে করে, পুলিশের গাড়িতে করে। আমরা তো সেই দৃশ্যও দেখেছি। ওই যে যুবরাজ বলছেন না, এখন বাংলার রাজত্বে বা মসনদে ভাইপোকে বসানোর সমস্ত রকম প্রচেষ্টা হচ্ছে এবং সেই প্রচেষ্টাগুলো খুব গভীর চিন্তাভাবনার সাথে হচ্ছে। এবং তো আমার মাঝে মাঝে মনে হয় রাজনৈতিক বিশেষজ্ঞরা আরও বলতে ভালো পারবে যে ইডির অফিসে যে অথরিটিতে হামলা করা, এটাও প্ল্যানের অংশ নয় তো, যে কোর্ট একটা অ্যাডভাইস করে রায় দেবে তোমরা মেনে নাও অভিষেককে। নচেত তো অভিষেককে মানতে রাজি নয় পুরনো যারা আর কি, বা পুরনো যারা আছে তারা মানতে রাজি নয়। ভোটের আগে একবার যদি বসিয়ে দেওয়া যায় তাহলে পরে ভোটের পর যদি জিতে মুখ্যমন্ত্রী হয়ে যায় তাহলে তার বুড়োগুলো বা পুরনো যারা আছেন তাদেরকে আর সহ্য করতে হবে না, সবাইকে কেটে দেবে। ভাই আমরা তো চিন্তিত অত্যন্ত, এবং আমরা মনে করি রাজ্য সরকারের উচিত ইমিডিয়েট কেন্দ্র সরকারের সহযোগিতা চাওয়া। বিশিষ্ট যারা মানে এই বিশেষজ্ঞ আছে, মানে জীবাণু বিশেষজ্ঞ যাদেরকে বলে, জীবাণু বিশেষজ্ঞদের টিমকে কেন্দ্রীয় যে রিসার্চ ইনস্টিটিউট বা গবেষণাগার আছে সেই গবেষণাগার থেকে সেই সমস্ত বিজ্ঞানীদেরকে বা তাদের টিমকে উচিত ডেকে পাঠানো রাজ্য সরকারের, এবং রাজ্য সরকারের কিছু ডাক্তার বিজ্ঞানী এবং তার সাথে সাথে কেন্দ্র সরকারের এই সমস্ত বিজ্ঞানী ডাক্তারদেরকে নিয়ে একটি টিম তৈরি করে ইমিডিয়েটলি কাজে নেমে যাবে, যাতে করে বাংলার মানুষের আর প্রাণ না যায়। ভয় পাচ্ছে, এই ভয়টা তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী অলরেডি যে 48 লক্ষ নাম যে বাদ গেছে, যার মধ্যে শুধু মৃত আর শিফট, এই ভোটের ইয়েতেই দেখা যাচ্ছে 100-র বেশি সিটে তৃণমূল কংগ্রেসের জেতার যে মার্জিন তার থেকে বেশি ভোট বাদ চলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে, কারণ উনিও তো জানেন না ওর চেলাচামুন্ডারা কতগুলো ছাপ্পা মেরেছে। উনি ভয় পাচ্ছেন যে সবই যদি ছাপ্পা মেরে থাকে তাহলে তো মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন যে মানুষ কিন্তু মানুষের রায় উল্টো দিকে ছিল, এবং এবারও মানুষ যদি সেইভাবে ভোট দেয়, শুধু ভোট বাড়তে হবে না, শুধু সেই প্যাটার্নেই যদি ভোট দেয় তাহলে করে মুখ্যমন্ত্রী হেরে যাচ্ছে, উনি আর মুখ্যমন্ত্রী থাকছেন না, এই ভয়ে কাঁপছেন। অল দিস আর ওয়াইল্ড অ্যালিগেশনস, কোনো সঠিক তথ্য দেওয়া হচ্ছে না। কিছু বিএলও, কিছু AERও তারা ডেলিবারেটলি হিয়ারিংয়ের সময় প্রবলেম করার চেষ্টা করছে, আমাদের কাছে খবর আছে, এবং তাদের উদ্দেশ্য হচ্ছে এমন একটা পরিবেশ নির্ভর করা, এই SIR মানুষকে হেনস্থা করা হচ্ছে, SIR মানুষকে হেনস্থা করা হচ্ছে। আচ্ছা, এই 26,000 লোকের চাকরি চলে গেল, SSC হচ্ছে না, এতে মানুষের হেনস্থা হয় না? রেশনের দোকানে গিয়ে লাইন দিতে হয়, তাতে মানুষের হেনস্থা হয় না? আচ্ছা, ভোট দিতে গিয়েও তো লাইন দিতে হয়, তাতে মানুষের হেনস্থা হয় না? হেনস্থা তো হচ্ছে, সব জায়গাতেই তো হেনস্থা। কিছু তো সময় আমাকে ব্যয় করতে হবে, যাদের ধরুন 2002-এর নাম নেই, হয়ই তার কাছে নোটিশ যাবে। এতে চিৎকার চেঁচামেচিরই বা কী আছে, আর অসুবিধারই বা কী আছে? আমরা তো প্রতিবারই যাই, এ তো নতুন নয়। গতবারও আমি গিয়ে স্নান করেছি, ওখানে ডুব দিয়েছি। মুখ্যমন্ত্রী তো যান, অ্যাডভার্টাইজমেন্ট করেন, চলে আসেন, স্নান টান তো করেন না। কিন্তু আমি গতবারও স্নান করেছি, তার আগেও স্নান করেছি। তো এটা তো ভারতীয় জনতা পার্টির, আমাদের সংস্কৃতির সাথে, হিন্দু সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি, এই ভারতীয় সংস্কৃতি হাজার হাজার বছর ধরে সবাই চলছে। বাংলার কত সাহিত্য রচনা হয়েছে গঙ্গাসাগর মেলার ওপরে, সংস্কৃত বারবার, গঙ্গাসাগর একবার। বাঙালিকে তো গঙ্গাসাগর ছাড়া ভাবা যায় না। আমরা বিশ্বাস করি যে ভারতবর্ষের যে বিরাট সমাজ, তারই একটা অংশ হচ্ছে বাঙালি সমাজ, যার 12 মাসে 13 পার্বণ।